নওগাঁর রানীনগরের মানিক মণ্ডল দীর্ঘ ১৫ বছর ধরে ঝুঁক চাষের চেষ্টা করছেন। বালতিতে প্রায় ৪০০টির ঝুঁক লালন পালন করছেন তিনি, কিন্তু ঝুঁকের প্রজনন বিষয়ে সঠিক প্রশিক্ষণ না থাকায় এখনও বাচ্চা ফোটাতে সক্ষম হননি। এক একটা ঝোঁক, হ্যাঁ, এটা তো তেল ডুবে বেচা। আচ্ছা, তেল ডুবে বেচা যদি হয়, একটা ঝোঁকের মূল্য আপনার এটার থেকে তেল হিসাব করে যদি হয়, এখানে ঝোঁক দিতে হয় না। হ্যাঁ, ঝোঁকটা হলো একটা উপমা। আচ্ছা, এই একটা মেডিসিন আর কি। এই ঝোঁক ছাড়া তেল দিতে হবে। এটার মধ্যে এই ঝোঁক এক মিনিট, এই ঝোঁকের ভিতরে এটা নারকেলের ভিতরে পচাতে হয়। পচে এটার থেকে হয়তো ১ থেকে ১৫০ গ্রাম আসবে। আচ্ছা, ১ থেকে ১৫০ গ্রামের ভিতর তিলের তেল, ভেলার তেল, করমজাত তেল, এরকম তেল ভাজ দিতে হবে, মিশাল করতে হবে। আচ্ছা, মিশাল করার পরে গিয়ে ওই তেল ঢুকে আসবে। তাতে তাও ৭-৮০০ টাকা নেই, ৭ থেকে ৮০০ টাকা। ঝুঁক চাষের মাধ্যমে চিকিৎসা ও বিউটি পার্লারের ব্যবসায় চাহিদা মেটানোর পাশাপাশি তিনি পরিবেশ ভারসাম্য রক্ষায় অবদান রাখতে চান। এবার অ্যাভেলেবলের পরিমাণে যোগ পাওয়া যাচ্ছে না, একবারে যোগ না। এখান থেকে যে আপনার আয়টা আসে, ইনকামটা আসে, এটা থেকে আপনার সংসার ভালোভাবে চলে? মোটামুটি মাসে কি পরিমাণে ইনকাম হয় আপনার? মাসে গড় ১৬-১৭ হাজার টাকা। ১৬ থেকে ১৭ হাজার টাকা। তাহলে আপনি যেটা করছেন, এটা হচ্ছে আপনার বাবা, কি নাম আপনার বাবা? আমার বাবার নাম শমশের। শমশের মারা গেছেন না? না, জীবিত আছেন। উনি কি আপনার হচ্ছে এই কবিরাজি চিকিৎসাপত্র করেন? সেখান থেকে বাবার হাত ধরেই এটা শেখা। কতদিন হলো? ১৫ বছর। ১৫ বছর। ১৫ বছর থেকে আপনি এটা করছেন। এই ক্ষেত্রে আপনার কোনো প্রতিবন্ধকতা, কোনো সমস্যা? না, সমস্যা নেই। বা পারিবারিকভাবে ভাবি তো আছেন, ভাবি কখনো কি এগুলোর বিরুদ্ধাচরণ করেন? না, নাকি এটাতে সহযোগিতা করেন? এই সহযোগিতা করে, এটা দিয়ে ফ্যামিলি চলে। আবার কি এটা দিয়ে বিয়ে হওয়ার পর থেকে দেখেছি তো। এই বাজানো কি এই যোগ করতেন? চাষ করতেন? জি। কিন্তু এবছর যোগ পান না? একেবারেই না। এই যোগ না থাকার কারণটা কি? যোগ না থেকে কি অনুমান করতে পারেন? হ্যাঁ, যোগ না থাকার কারণ একটাই, যে এখানে হলো সারটা খুব বসবাস করা হয়, বীজটা বেশি করা হয়। আগে মনে করেন কিছু কিছু জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তো এখন পরিত্যক্ত যে জায়গাগুলো থাকে না, কারণ সে জায়গাগুলোতে এখন মনে করেন নতুন করে আবাদ সাবাদ করিচ্ছে, সেটা কীটনাশক ব্যবহার করতেছে। এই কারণে যোগগুলা যেটা আছে নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার এই যোগের যে তেল, এই তেলটা কি আপনার হচ্ছে বাত ব্যথা, এই ধরনের বাত ব্যথার কাজটা সবচেয়ে বেশি করে? বুঝতে পেরেছি। একটা ব্যথার বড়ি ক্যাপসুলের থেকে এই তেলটা আসলে অনেক উপকারিতা। কারণ ব্যথার বড়ির সাথে গ্যাসের বড়ি খেলে, এরা তোর মনে করেন যে খোলাসা করে বললে ওই একটা সাইড এফেক্ট আছে, একটা খেলে আর একটা মনে করে টেনে নিয়ে আসে। এটা তা নয়, এটা মনে করেন একটা ব্যথার বড়ি, কথা বলতেছে, ভিডিও হচ্ছে একটু, একটা ব্যথার বড়ির সাথে একটা গ্যাসের বড়ি আপনি যদি মনে করেন একটা মানুষ খায়, নিচে হলো সারা জীবন ভালো থাকবে না, আরাম থাকবে। ওটাও না হলেও একটা মানুষের আপনার খরচ আসবে মাসে ৫ থেকে ৬০০ বা ৭০০ টাকা, কিন্তু সাময়িক আরাম। এই তেলটাও যদি নিয়মিত ভাবে মানুষের ব্যবহার করে এই ব্যথার জন্য, খরচ বেশি নয়, ১০০ টাকা দিয়ে ওই মানুষটা কতদিন যাবতই ভালো থাকবে, কিন্তু সাইড এফেক্ট আসবে না। মানে খায় যে ক্ষতি তা নয়, এটা ব্যবহার। বুঝতে পেরেছি। কিন্তু এবছর অ্যাভেলেবল যোগ পাওয়া যায় কিনা? কোনো ঝুঁকি পাওয়া যায়? ঝুঁকি পাওয়া যায়। এই বিল বা পুকুর থেকে যেগুলো পাওয়া যায় বা আপনার জমি থেকে, এগুলোই তো আপনি কিনে নেন, তাই না? কিনে এনে চাষ করেন? জি। এটা হাউজে রাখেন? বুঝতে পেরেছি। তাহলে মানে ভাই, আপনার বয়স আনুমানিক কত হবে? আমার ৩৪ বছর বয়স। ৩৪ বছর। আপনার এই গ্রামের নাম কি? এটা হলো কাশিমপুর স্কুল পাড়া ধরে। কাশিমপুর স্কুল পাড়া। বিভিন্ন হাটে বাজারে এটা বিক্রি করেন বা বিভিন্ন লোকজন বাড়ি থেকে এসে নিয়ে যায়? তবে মাঠে ঘাটে অতিরিক্ত বিষ ও কেমিক্যাল ব্যবহারের ফলে ঝুঁকের সংখ্যা দিন দিন কমছে। মানিক মণ্ডল সরকারি সহায়তা ও প্রশিক্ষণের দাবি জানিয়েছেন, যাতে এই শিল্প বাণিজ্যিকভাবে গড়ে তোলা সম্ভব হয়। স্থানীয় মৎস্য ও যুব উন্নয়ন কর্মকর্তারা বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনার আশ্বাস দিয়েছেন।